নমস্কার। তিলোত্তমার আরেকটি জমজমাট পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে তিলোত্তমার তো চুল ভেজা, সেই নিয়ে বৌমনি আর ওদিকে কাকিমণি এরা তো সব বলছে। তো বলছে চুল ভেজা অথচ শাড়িটা ভেজা নয়। তো তমসা বলছে শাড়িও ভেজা, কালারটা এরকম তো বোঝা যাচ্ছে না, ধরে দেখুন। তো ধরতে যাবে যেই ওদিকে ওই কাকিমণি বলে, ছেলের কাকিমণি, যে ছেড়ে দাও, দেখতে হবে না। এই বলে বলছে চলো যেতে হবে এখান থেকে। তো এইগুলো ওরা বেরোচ্ছে, বেরিয়ে এবার ওদেরকে বলে, জিন্দা আর ওই বউকে বলে যে তোরা যা, আমি আসছি একটু। এই বলে তমসার কাছে যায়, গিয়ে বলছে শাড়িটা কিন্তু ভেজা নয়, এই প্রশ্নটা কিন্তু রয়েই যাবে, মনে রেখো। এই বলে চলে যায়। তখন তমসা বলছে চলে যাওয়ার পর, বৃষ্টিতে ভিজতে আমি ভালোবাসি, তার কারণ বৃষ্টিতে চোখের জল দেখা যায় না। এবার তমসাও ডিপার্টমেন্টে ফোন করছে শেষিকে, আর ফোন করে বলছে চিন্টু শেষ, আর রইল বাকি 3 জন। এবার জানতে হবে এদের মাথার উপরে সুতো কে নাড়াচ্ছে, আদিনাথ নাকি আবির নাকি আভাস নাকি যার স্মৃতির সিঁদুর, মানে যার সিঁদুর আমার স্মৃতিতে জল জল করছে সে। এইগুলো ফোনটা রেখে দেয়, আর ফোনটা রেখে দিয়ে বলছে তিলোত্তমাকে আমি বিচার পাইয়েই ছাড়বো। ওদিকে দেখা যাচ্ছে লাশ, মানে লালটু সরকেল আর কি, সে ওই চিন্টুর বডিটাকে নিয়ে আসছে। আর তখন সেখানে ডক্টর প্রতাপও গেছে, বলছে বডিটাকে পোস্টমর্টমে পাঠাতে। তো লাট্টু বলছে কি দরকার স্যার, আপনি পোস্টমর্টম রিপোর্ট বের করে দিন না, আপনিই সব কিছু করে দিন, যেমন ঠিক তিলোত্তমার ক্ষেত্রে করেছিলেন, আর বডিটাকে আমি চালিয়ে দিচ্ছি। বলছে বেশি কথা বলো না, যেটা বলছি সেটা করো। এই বলে নিয়ে যাচ্ছে। এবার ডক্টর প্রতাপের এই লালটুর উপরে বেশ সন্দেহ হয়, তাই ওর সঙ্গীকে বলছে যে এই লাশের পুরো ফাইলটা আমার চাই, ডিটেলস। এটি আমার বেশ সন্দেহজনক বলে মনে হয়। কিন্তু ওদিকে তখন ওর সঙ্গী বলছে কিন্তু আমার মাথায় কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, যে কারণ একটু আগেই জানতে পারলো যে যে ফ্লোরটাতে এরকম ঘটনা ঘটেছে সেই ফ্লোরে কেউ ছিল না, গার্ড টার্ড কেউ ছিল না। গার্ডকে কোনো একজন লেডি ফোন করে বলে দিয়েছিল যে ওইখানে না থাকতে। আর গার্ড এসে তখন ওখানে প্রতাপদের দলের যে নার্স, তার নামে দোষ লাগাচ্ছে, এই নাকি ফোন করেছিল। এবার সে বলছে কই না তো, আমি ফোন করে নিত। তখন প্রতাপ ব্যাপারটা বুঝতে পারে যে কেউ এর পেছনে খেলা ঘোরাচ্ছে, মানে কেউ কারোর নাম করে ফোন করছে। তো সেই লেডিটা কে? তো সেই সঙ্গী সেই প্রশ্ন করছে, যে প্রশ্নটা কিন্তু থেকেই গেল যে ওই লেডি কে ছিল যে ফোন করেছিল। আর আপনি কিন্তু ওই ফার্স্ট টাইম যখন নিচে দেখেছিলেন বডি, তখন কিন্তু তিলোত্তমার বডি দেখেছিলেন, তারপরে কিন্তু আমাকে যখন ডাকতে যান তখন সেটা পাল্টে মানে হয়ে যায়, চিন্টু হয়ে যায়। সেই প্রশ্নগুলোই মাথায় ঘুরছে, আর সেটা ডক্টর প্রতাপকে বলছে, ডক্টর প্রতাপেরও সেইগুলোই মাথায় ঘুরছে। তখন ওই কথাটা বলছিল এই ডক্টর প্রতাপকে, যে আপনি উল্টে দেখেছিলেন তিলোত্তমা, তারপরে পাল্টে গেল, বলছে আমাকে না অর্ধভৌতিক কাহিনী শোনাতে আসবে না, আমি না হাজারোটা লাশ কেটেছি, হ্যাঁ লাশ কেটেই ডক্টর হয়েছি, আর হাজারো লোকের মৃত্যু আমার হাতে হয়েছে, সুতরাং আমাকে এই ভয় দেখাতে আসবে না, আমাকে জানতে হবে এর পেছনে কে আছে, কেউ তো এর কলকাঠি নাড়ছে। আর ওইদিকে স্বাধীন, তো সে কিন্তু আড়াল থেকে দেখছে, সে তো পেশেন্ট হয়ে গেছে তমসার কথা মতো ওখানে, সে আড়াল থেকে সবটা শুনছে আর বলছে যে সত্যি ব্রেন আছে, মানতে হবে। তমসা পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে, একেবারে জমিয়ে দিয়েছে। এবার স্বাধীন সেই অফিসার যখন আড়াল থেকে সবটা শুনছে, তখন সেই গার্ড, যেই গার্ড তমসাকে খবর করেছিল, মানে যে আর কি ইয়ের দলে ছিল, তিলোত্তমার দলে ছিল, তিলোত্তমার সাথেই থাকতো, তো সে বলছে যে আপনি এখানে থাকবেন না, আপনার তো কিছু হয়নি, রিপোর্ট ক্লিয়ার, আপনি এখান থেকে যান, কারণ এখানে কখন কি হয়ে যায় বলা যায় না। তাই সে সেখান থেকে সেই অফিসারকে সরিয়ে দেয়। ওদিকে দেখা যাচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য রূপকথা সব রান্না একা হাতে করছে, ওই করে। তো এবার মাসিতে এনেছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে। তো বলছে যে চিংড়ি মাছগুলো কাটিয়ে এনেছো তো, বলে হ্যাঁ। দিয়ে বলছে কাতলা মাছ, বলে হ্যাঁ কেটে এনেছে। তারপর দেখছি ও মা কেটেছে কোথায়, বলে এই তো কেটেছে, মাথা কেটে দিয়েছে। বলে ও মা মাথা আলাদা করলে হবে, মাছের আঁশগুলো আছে, মাছ পিস করতে হবে। বলে তো আমি কি করব, কাজের মাসি বলছে। বলে ঠিক আছে তুমি রাখো, আমি করে নিচ্ছি। এরপরে সবাই খোঁজ খবর করতে আসছে, ফার্স্টে তো বৌমনি আসে, তো সে এসে বলছে ও তুমি রান্না করছো, তাহলে আমার ঘরে একটু কফিটা পাঠিয়ে দিও না, মানে এত রান্না একাতে করছো, তার মধ্যে আবার কফির অর্ডার করে গেল। তো এবার এসেছে তমসার শাশুড়ি মা, এসে বলছে রান্নার কত দূর রূপকথা, বলছে এই তো হয়ে এসছে প্রায়, একা হাতে করছি তো। বলে কটা হাত লাগে, 2 হাত তো আছে, আর তাছাড়া মিলিত আছে। কাজের মেয়ের কথা বলছে। বলে হ্যাঁ চাটনিটা করে রেখেছি, সর্ষে পাবদাটাও হয়ে গেছে, আর আর পার্শে মাছটাও হয়ে গেছে, শুধু চিংড়ি মাছের মালাইকারি আর কাতলার কালিয়াটা হয়ে গেলে আর মাত্র 2-3টা পদই বাকি থাকবে, আমি করে দিচ্ছি এক্ষুনি ঝট করে। ওদিকে অঞ্জলি বলছে ওর মাকে, এইসব করে কি হবে মা, লগ্নটা পেরিয়েই তো বিয়ে হয়েছে। বলে আরে বাবা যতটা বাঁচানো যায়, ঠিক আছে, শুভ অশুভ বলে তো একটা ব্যাপার আছে নাকি।
এদিকে অর্ডার ফর্ডার করে দেওয়ার পর ওদিকে আবির এসেছে, এসে বলছে যে শুনলে কালকে তোমাদের বৌমা বাগানে গেছিলো, ভিজছিল বৃষ্টিতে। বলে কি বলছে, তোমাকে কে বললো? বলে শুনলাম। কি মিস্টেরিয়াস, সত্যি কথা, ওকে না বোঝা দেয়, এভাবে বলছে। এবার উপর থেকে জিন্দা নেমে এসেছে, মেয়ের বাপ মানে মা ফোন করেছে তো তাই বলছে। তো এবার তমসার শাশুড়ি বলছে আচ্ছা শোন না, তুই একটু কথা বলে নে না, আমি একটু পরে রিং ব্যাক করছি। তো কথা বলছে জিন্দা। তো তমসার মা আর কি, মানে তিলোত্তমার মা আর কি বলে দিচ্ছে যে ওকে চিংড়ি মাছটা না দিতে, কারণ চিংড়ি মাছে নাকি ওর অ্যালার্জি, ওর নাকি পুরো গায়ে ড্যাশ ট্যাশ বেরিয়ে যায়, অনেক রকম প্রবলেম হয়, তখন ওষুধ খেয়ে ঠিক করতে হয়। আর যদি কোনো রকম সমস্যা হয় আমি ওষুধও দিয়ে দিয়েছি, এই সব কিছু ভালো করে বলে দেয়। বলে আচ্ছা ঠিক আছে, চিন্তা করবে না, বলে বলে দেবে কিন্তু মনে করে ভুলবে না। এবারও বলবে কি, বলতে যাবে কি, ওপর থেকে আরেকটি মেয়ে, সে এখন ভাত কাপড়ে কী সাজগোজ করবে সেই নিয়ে তাকে জোর করে টেনে টেনে নিয়ে চলে যায়, যে তার ড্রেস বেছে দিতে হবে আর কি। তো বাধ্য হয়ে সে চলে যায়, বলা হয় না কথাটা। এদিকে তিলোত্তমাকে নিয়ে চিন্তা করতে দেখে তিলোত্তমার কাকিমা বলছে তুমি এত বেশি চিন্তা করো না, মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 দিন পর দেখবে মেয়ে গিন্নি হয়ে গেছে। ওদিকে দেবী পিসি কোণে সাজ খুঁজে পাচ্ছে না, তাই বলছে কোথায় গেল। তখন আরেকজন এসে বলে এই যে আমার কাছে আছে। তো এবার দেবী পিসি হঠাৎ করে তিলোত্তমার কাকিমাকে বলছে আচ্ছা শোনো না, ওই উড়ো ফোনটা। বলে কোন উড়ো ফোন? বলে ওই যে তিলোত্তমা নাকি ছাদ থেকে পড়ে মারা গেছে। তখন নন্দীপা এসে বলছে ধুর ছাড়ো তো, কী সব উড়ো ফোনের কথা বলছে, এখনকার দিনে ছেলেমেয়েরা না এইসব খুব মজা করা শুরু করেছে, ওইসব কিছু মনে করো না তো, আমরা সবাই মিলে এখন ভাত খাবো যাবো, তাই জন্য বলছি শোনো না, তোমার ওই শাড়িটা দেবে, আরেকজন বলছে তোমার ওই কানেরটা দেবে। তো আরেকজন বলছে কী রে তোরা কি এখন থেকে সাজগোজ শুরু করে দিবি? বলে হ্যাঁ করবো, যাবো তো। ঐশীকে বলছে তোকেও নিয়ে যাবো কিন্তু। বলে হ্যাঁ যাবো। এরপরে ওর মাকে বলছে যে তুমি বলে দিয়েছো তো চিংড়ি মাছের কথা? বলে হ্যাঁ রে বাবা বলে দিয়েছি, আমি জানি এই ভাত কাপড়ে পার্শে মাছ, মাছের মাথা, চিংড়ি মাছ, মালাইকারি এইসব খাওয়াবে, আমি আগেই বারণ করে দিয়েছি, তখন খেয়ে ফেলবে আর তখন ওষুধ খেতে হবে, চিন্তা করিস না। করে যখন যাচ্ছে তখন দেবজিৎকে সামনে দেখতে পাই, দেবজিৎও বেশ চিন্তিত। বলে কি হয়েছে রে? তো বলছে না কিছু না, ইউরো ফোনটার ব্যাপারেই ভাবছি। দাদাও তো বেশ চিন্তিত ওই ফোনটা আসার পর থেকে। কেউ কি এরকম করে মজা করে বলো তো, এটা কি মজা করার জিনিস? তোমার কাকিমা বলছে প্লিজ এইসব কথা নিয়ে ভেবো না, আমাদের মেয়েটার বিয়ে হয়ে গেছে, ও ভালো আছে, সুখে আছে, আজকে ওর ভাত খাবো, প্লিজ এইসব কথা বলো না আজকের দিনে। এরপর তমসাকর বাড়ি থেকে ফোন করেছে যে কিরে তুই ভালো আছিস তো, ভালো মতো থাকবি কিন্তু, ভালোভাবে সংসার করবো, ওরা কিন্তু খুব ভালো বর পেয়েছিস, ভালো ঘর পেয়েছিস, ভালো মতো থাকবি। এই শুনে তমসা বলছে ভালো ঘর, মনে মনে বলছে এই ঘর না জানি কতজনের মাথার থেকে ছাদ কেড়ে নিয়েছে, কত পাপ করেছে, কত কি মানুষের জীবন শেষ করেছে, এভাবে বলছে মনে মনে। তখন কথা বলতে বলতে তখন আলেখ্যর বোন যে সাজাচ্ছিল তমসাকে বলছে দাও আমি কথা বলছি। তখন ওদেরকে বলছে শোনো না, বৌদি না পরে কথা বলবে, কারণ এখন সাজাচ্ছি তো, আর ভাত কাপড়ের লগ্ন বয়ে যাবে, না হলে আরেকটু পরে আর লগ্নে বসতে হবে, সেই জন্যই তাই বলছে বৌদি পরে ফাঁকা হয়ে তোমাদেরকে ফোন করে নেবে, এই বলে রেখে দেয়। বলে আচ্ছা ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে ডক্টর প্রতাপ। তো ডক্টর প্রতাপ আভাসকে ফোন করে চিন্টুর মৃত্যুর কারণটা বলছে, মৃত্যুর ঘটনাটা বলছে আর কি, যে ঠিক যেখানে তিলোত্তমাকে মেরে ফেলা হয়েছিল সেখানেই মারা হয়েছে, যেমন করে তিলোত্তমার উপর টর্চার করা হয়েছিল তেমন করে ওর উপরেও টর্চার করা হয়েছে। এসব শুনে আভাস তো ঘাবড়ে যায়, কি বলছেন কি? বলে হ্যাঁ। তো বলছে যে সিসিটিভি ফুটেজটা চেক করেছেন? বলছে ওটা তো হার্ড ড্রাইভটা ফেলে দিয়েছি জলের মধ্যে আগে সমস্ত এগুলো মোছার জন্য, তো তাহলে তো বুঝতেই পারছো, এখন তো বোঝা যাচ্ছে না কে এরকমভাবে কী করলো, কিচ্ছু বুঝতে পারছি না কে কীভাবে এরকম করে কী করলো। বলছে আভাস বলছে ঠিক আছে আপনি তো আজকে রিসেপশনে আসছেন? বলে হ্যাঁ আমি আর আমার স্ত্রী আসছি। স্ত্রীর কথাটা বলতে গেলে কিরম যেন মুখ চুপ করে। তো বলছে ঠিক আছে সেখানেই কথা হবে, আর একটা কথা মনে রাখবেন, আদিনাথ ব্যানার্জি থেকে কিন্তু সাবধান, তার কারণ উনি যদি জানতে পেরে যান যে উনি ফাঁসতে চলেছেন তাহলে কিন্তু আপনার, এই বলে ফোনটা রেখে দেয়। আর প্রতাপ যথারীতি ভয় পেয়ে যায়, আর ওখানে তখন বৃন্দা আসে। তো বৃন্দাকে আবার সব কিছু বলতে বৃন্দাও ঘাবড়ে যায় যে আবারও একটা মার্ডার হচ্ছে, আবার একটা অ্যাক্সিডেন্ট। শুনে বৃন্দা অবাক যথারীতি। তখন ওই তিলোত্তমার শাশুড়িমা বলছে কিছু হয়েছে নাকি? বলে না কিছু না, তোমরা কন্টিনিউ করো, এই বলে বৃন্দাকে নিয়ে যাচ্ছে। তখন আলেখ্য সামনে আসে, আলেখ্যকে দেখে বলছে তোকেই খুঁজছিলাম। আচ্ছা কালকে তোর বউ বৃষ্টিতে ভিজেছিল শুনেছিস বাগানে? বলে হ্যাঁ শুনেছি। তো বলছে যে কালকে রাতেই তো মানে ঘটনাটার কথা বলতে যাবে কি দেবে যায়। বলছে কী হয়েছে কালকে রাতে? বলে না কিছু না, মানে কালকে রাতে ওই ঘটনাটাও ঘটেছে, তখন বৃষ্টি হচ্ছিল, আর এদিকে তমসাও বৃষ্টিতে ভিজেছে, এই ঘটনাগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছে আভাস। রেখা বলছে তুই কিছু কী বলতে চাইছিলি কি? আমি কিছু বুঝতে পারছি না দাদা। বলছে বলবো, আমি যখন বুঝতে পারবো সঠিকভাবে তখন ঠিক বলবো, এই বলে ওপরে চলে যায় বৃন্দাকে নিয়ে। আলেখ্য ব্যাপারগুলো অবাকভাবে ভাবতে থাকে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে, টাটা।